আসলে এলসিপির নেতাকর্মীর উপরে আওয়ামী লীগের টার্গেট আসলে বিষয়টা এরকম যতটা তার পিছনে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই, অর্থাৎ এই জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল, সামনের সারিতে যারা ছিল, তারা অর্থাৎ এখন বর্তমানে অনেকে ব্যবসায়ী হয়ে গেছে। আপনি দেখবেন বর্তমানে টার্গেট কাদের উপরে করতেছে, নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এবং আপনার এই রাশেদ প্রধান বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এদের উপরে কেন টার্গেট করে? কারণ হলো বর্তমানে তারা ব্যবসায়ী, জুলাইকে তারা বিক্রি করতেছে, জুলাইকে বিক্রি করেই তাদের পেট চলতেছে এবং তারা পাও চাটতেছে। কার? জামাতের পাও চাটতেছে, জামাতের পাও চেটে তাদের সংসার চলতেছে। তারা কিন্তু নির্বাচনের আগে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন লোক বলেছিল আমরা 300 আসনে নির্বাচন করব, আমরা 400 এমপি হব। 300 আসন তারা 400 এমপি হবে। তাদের মতন নেতাদের বর্তমানে আওয়ামী লীগ অ্যাটাক করতেছে। আসলে আওয়ামী লীগ অ্যাটাক করে না, পাবলিক অ্যাটাক করে। কেন অ্যাটাক করে জানেন? কারণ হলো যারা বর্তমানে জুলাইকে বিক্রি করতেছে, জুলাইকে ধারণ এবং লালন করে না, জুলাইকে বিক্রি করে যাদের পেট চলে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সার্জিস, আসিফ, এদের মতন লোকের উপরে টার্গেট। কারণ হইল বাংলাদেশের জনগণ এই জুলাই আগস্টের আন্দোলন একটা স্বপ্ন দেখেছিল যে এই দেশে আর দুর্নীতি হবে না, লুটপাট হবে না। কিন্তু সেই সার্জিসেরা, সেই আসিফেরা, সেই নাহিদেরা 5ই আগস্টের পরে এলসিপি নামে দল গঠন করার পরে বাংলাদেশের জনগণের টাকা যেভাবে লুটপাট করছে, যেভাবে দুর্নীতি করছে, ওই জুলাই আপনি এখন বর্তমানে গণভবন যেটা, অর্থাৎ আপনার এটার নাম দিছে হইল জুলাই কি নাম জানো দেশে, এইখানে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। কারা করছে? তখন এই 18 মাসের সরকার এবং 3 জন উপদেষ্টা ছিল, নাহিদ তার সাথে জড়িত ছিল এবং এলসিপির নেতাকর্মী ছিল। এখন বর্তমানে আওয়ামী লীগ যদি টার্গেট করে তাদেরকেই করতেছে। কারণ হইল বাংলাদেশের জনগণ যেভাবে স্বপ্ন দেখেছিল এই দেশে আর লুটপাট হবে না, দুর্নীতি হবে না, কিন্তু এই নাহিদের মতন লোকের হাত থেকেই দুর্নীতি শুরু হয়েছে, লুটপাট শুরু হয়েছে। এই জন্যই তাদেরকে টার্গেট করতেছে এবং এই টার্গেট করাটা উচিত। কারণ আমরাও একজন জুলাই যোদ্ধা, প্রকৃত জুলাই যোদ্ধা। আমরা শুধু জুলাই আন্দোলনে না, আমরা বিগত দীর্ঘ সময় ফ্যাসিস্ট স্বৈরাচারের সরানোর জন্য, বিদায় করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বারবার রক্ত দিয়েছি। অতএব আমরা কিন্তু রক্ত বিক্রি করে টাকা ইনকাম করি নাই। আমরা এখনও আগে যেভাবে ছিলাম এখনও আছি। যারা এখন গাড়ি এবং বাড়ির মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাদের বিরুদ্ধেই কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ আঘাত আসতেছে। এবং যারা বন্যার নামে টাকা, মানুষের বন্যার নামে টাকা দুর্নীতি করে, এই হাসনাত আবদুল্লাহ, তাদের পিছনেই কিন্তু বর্তমানে আওয়ামী লীগ টার্গেট নিয়েছে এবং তাদের উপরে হয়তোবা অ্যাটাক করতেছে। এটা তাদের প্রাপ্য, এটা তাদের প্রাপ্য। কারণ হলো তাদের কর্মফল তাদের পেতে হবে। ধন্যবাদ।